ওয়েলকাম টু আওয়ার চ্যানেল, ওয়েলকাম টু নিউ ব্লগ। আজকে আবার চলে এসেছি মোমো সরোবরে। আগের ভিডিওতেই বলেছিলাম তোমাদের পুরোটা ঘুরে দেখাবো, তো চলো আজকে একটু ঘুরে দেখি। তো এখানে পৌঁছানোর সাথে সাথে দেখছিলাম দর্শনার্থীরা মাছকে খাবার খাওয়াচ্ছে, তো সেটাই তোমাদের সাথে সেটা দিয়েই আর কি ভিডিওটা শুরু করলাম। তো এখানে মাছগুলো দেখছিলাম দাঁড়িয়ে, খুব ভালো লাগছিল। সবাই উপর থেকে মাছকে খাবার দিচ্ছিল, তো মাছগুলো খুব আনন্দের সহিত সেগুলোকে গ্রহণ করছিল আর কি। তো চলো ঘুরে দেখি। আজকে তোমাদেরকে সবার আগেই দেখাবো মন্দিরের যে দেয়াল, সেই দেয়ালের উপর যে হস্তশিল্পের যে দারুণ কারুকার্য রয়েছে সেগুলোই তোমাদের সাথে একটু শেয়ার করব। তারপরে পুরো ব্রহ্ম সরোবরটা যতটা পারবো একটু ঘুরে দেখানোর চেষ্টা করব। চলো দেখা শুরু করি। আর সত্যি কথা বলতে আজকে ক্যামেরার যে ছবিটা আছে সেটা একটু আপ ডাউন হবে, কারণ কিছু একটা প্রবলেম হয়েছিল সেদিনকে, সেই কারণে এই প্রবলেমটা দেখা দিয়েছে। তো যাই হোক, শুরু করছি। তো তোমরা দেখতেই পাচ্ছ যে মন্দিরের দেওয়ালে যে হস্তশিল্পের নিদর্শন রয়েছে, তো সেগুলোই তোমাদের সাথে একটু শেয়ার করবো আর কি। আর সত্যি বলতে এখানটা থেকে মন্দিরটার ভিতরে যাওয়া সম্ভব ছিল না, তাই ভেতরের পুরো এটা আমি তোমাদের দেখাতে পারছি না। আর এখানে যে শিল্পীরা এই হস্তশিল্পে তাদের হাতের কাজ দেখিয়েছেন, তাদেরকে কিন্তু আমি স্যালুট জানাই। তাদের হাতের মানে অসাধারণ কাজ, অসাধারণ তাদের হাতের কাজ। এটা দেখে আশা করি সবাই মুগ্ধ হবে। আর সেটার পরে আমি তোমার সাথে আর একটা জিনিস একটু শেয়ার করব। এইখানে যে মানে হস্তশিল্পের কাজগুলো তোমরা দেখছো, প্রত্যেকটা জিনিস কিন্তু এখানেই হাতে কেটে পাথর কেটে তৈরি করা হয়েছে। তো তাই জন্য সেই শিল্পীদের এক পাওনাটা কিন্তু একটু আলাদা। তো যাই হোক, এরকম অনেক শিল্পী আমাদের দেশে উপস্থিত আছে, আমরা হয়তো সবার সম্বন্ধে জানি না। তো এই মানে পিকচারগুলো বা এই যে পাথর কেটে যে এই যে ডিজাইনগুলো বানানো হয়েছে, এগুলো আগের দিনও আমি তোমাদেরকে দেখিয়েছিলাম, কিন্তু আজকাল একবার গেলাম। কিন্তু আমি তোমাদের একটা জিনিস বলবো, এই ধরনের যে শিল্পগুলো রয়েছে, এটা কিন্তু এই ব্রহ্ম সরোবর যে এরিয়াটা জুড়ে রয়েছে, এই এরিয়াটার পুরোটাকেই এইভাবে সাজানো হয়েছে। মানে আমাদের কুরুক্ষেত্রের যুদ্ধের প্রত্যেকটি দৃশ্যকে তুলে ধরা হয়েছে এই কিন্তু পাথর কেটে। এটা কিন্তু পুরো ব্রহ্ম সরোবরটা ঘুরে, সেক্ষেত্রে কিন্তু পুরোটা তোমাদের দেখানো সম্ভব না। তো যাই হোক, এখানে একটা মন্দির ছিল ভগবানের, শ্রীকৃষ্ণের ও রাধার। ও এখানে মন্দিরটার ভিতরে আমরা ক্যামেরা অ্যালাউ পেয়েছিলাম, তার জন্য ক্যামেরাটা নিয়ে ভেতরে আমরা যেতে পেরেছিলাম। এই হচ্ছে সেই বট গাছ যেখানে কিন্তু সৈন্যরা বিশ্রাম নিত। আর এই যে তোমাদের বলছিলাম কিছু কিছু শিল্প এখানে খুব অসাধারণ রয়েছে, যেগুলো খুব সাধারণ মনে হয়, কিন্তু সামনাসামনি দেখলে বোঝা যায় যেগুলো কী ধরনের। তো এখানে কিন্তু ক্যামেরার স্ক্রিনও আমাকে ছোট বড় করতে হয়েছে, কারণ পুরোটা তোমাদের দেখানোর জন্য। দেখো যে ছোট্ট ছোট্ট কাজগুলো কত নিখুঁতভাবে, কত সুন্দরভাবে এখানে কিন্তু তুলে ধরা হয়েছে। এইগুলো দিয়ে পরবর্তীকালে সাজানো হয়েছে এই জায়গাটাকে, কিন্তু প্রত্যেকটা জিনিস কিন্তু সত্যিই দেখার মতো। আমার কিন্তু খুব ভালো লেগেছিলো এই জিনিসগুলো দেখতে। তো আমি অনেকক্ষণ ধরে ঘুরে ঘুরে দেখেছি। তো প্রথমেই তোমাদের বলেছি ক্যামেরা একটু ডিস্টার্বের জন্য আজকে পিকচার কোয়ালিটিটা একটু ডিস্টার্ব হতে পারে। তো দেখো প্রত্যেকটা জিনিস তোমাদেরকে দেখানোর জন্য আমাকে একটু ছোট বড় করে যেতে হয়েছে। তো দেখো প্রত্যেকটা জিনিস কিন্তু নিখুঁতভাবে বানানো, একদম নিখুঁতভাবে বানানো। আর প্রত্যেকটা জিনিস দেখতে অসাধারণ, মানে এত সুন্দর হাতের কাজ, সত্যিই দেখার মতো। তো তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানিও যে এই কাজগুলো তোমাদের কেমন লেগেছে। তো আমিও চেষ্টা করছি আরও বেটার তোমাদের কিছু দেখানোর। তো হ্যাঁ, এখানে প্রত্যেকটা জিনিস আমি তোমাদেরকে চেষ্টা করেছি নিখুঁত করে দেখিয়ে দেওয়ার, কিন্তু সত্যি বলতে সম্ভব ছিল না প্রত্যেকটা জিনিস এত ভালোভাবে। চেষ্টা করেছি যতটা ভালো করা যায় আর কি। তো সত্যিই খুব ভালো লেগেছে এখানে আমার প্রত্যেকটা জিনিস। হ্যাঁ, প্রত্যেকটা জিনিস সম্বন্ধে এখানে লেখা ছিল, কিন্তু সেগুলো পড়ে তোমাদের বোঝাতে গেলে হয়তো
অনেকটাই সময় লেগে যাবে, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, সেই কারণে আর আমি এতটা ডিটেলসে যাইনি। তো এরপরে না, আচ্ছা এটা তো আমি আগের ভিডিওতে তোমাদের ভালোভাবে দেখিয়েছিলাম। তো চলে আসবে এবার সন্ধ্যা আরতির সময়, শুরু হচ্ছে সন্ধ্যা আরতি। ঠিক আছে, তো সবাই মিলে এটা এনজয় করো, এখানে আমি আর ভয়েস দিতে চাইছি না, এটা সবাই মিলে এনজয় করো, তারপরে আবার ফিরছি। এখানেই শেষ করব আজকের ভিডিও। তো তোমরা সবাই কিন্তু অবশ্যই জানিও কেমন হয়েছে, আর অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ওকে বাই, টাটা, সবাই ভালো থেকো।